ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে আজ পঞ্চম দিনের শেষে চতুর্থ টেস্ট ম্যাচের সম্পূর্ণ হাইলাইট বলছি এই ভিডিওতে। ক্রিকেট আনা ওয়ান নিউজ চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই চতুর্থ নম্বর টেস্ট ম্যাচটি প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া 474 রান করেছিলেন 10 উইকেটে এবং ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নামে 369 রান করেছিলেন 10 উইকেটে এবং দ্বিতীয় ইনিংসে ভারত অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নামে 234 রান করছেন 10 উইকেটে এবং ভারতকে টার্গেট দিয়েছিল দ্বিতীয় ইনিংসে একটি 340 রানের টার্গেট দিয়েছিল, কিন্তু ভারত দ্বিতীয় ইনিংসে এমন শর্মনাক পারি খেলেছেন 155 রানে 10 উইকেট আউট হয়ে গেছেন এবং শর্মনাকে হার স্বীকার করল অস্ট্রেলিয়ার কাছে 184 রানে এবং অস্ট্রেলিয়া 184 রানে জয়লাভ করেছে চতুর্থ টেস্ট ম্যাচটি এবং 2-1 বরত করল অস্ট্রেলিয়া। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন প্যাট কামিন্স, অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন। প্রথম ইনিংসে তিনি 3টি উইকেট নিয়েছিলেন 89 রান দিয়ে এবং ব্যাট করতে নামে 49 রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে তিনি 3টি উইকেট নিয়েছেন দুর্দান্তভাবে। এইভাবে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের দুর্দান্ত প্রদর্শনের কারণে এই ম্যাচে ভারতকে হারিয়ে জয়লাভ করল এবং অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন দুর্দান্ত প্রদর্শন করেছে এবং ভারতের ক্যাপ্টেন দুর্দান্তভাবে ফ্লপ রয়েছে। এই ম্যাচে রেকর্ড করেছেন রোহিত শর্মা ধরে নেওয়া যায়। প্রথম ইনিংসে রোহিত শর্মা ব্যাটিং করতে নামে শুধু 5 বলে 3 রান করে আউট হয়ে যায় এবং দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাটিং করতে নামে 9 রান করে শুধু 40 বলে। সেই না ক্যাপ্টেন বলা হয়? 9 এবং 3 রান করে ক্যাপ্টেন, একটি ভারতবর্ষের ক্যাপ্টেন যে নামি দামি প্লেয়ার রোহিত শর্মা এইভাবে ফ্লপ থাকা কারণে নিউজিল্যান্ড ভারতের মাটিতে এসে ভারতকে হারিয়ে গিয়েছেন 3-0। একমাত্র কারণ রয়েছে রোহিত শর্মার ফ্লপ থাকার কারণে ভারত এই অস্ট্রেলিয়ার বিপক্ষেও ম্যাচ হার স্বীকার করছে। জসপ্রীত বুমরা প্রথম ম্যাচে ক্যাপ্টেন ছিলেন এবং রোহিত শর্মা ছিলেন না, সেই ম্যাচে ভারত জয়লাভ করেছে। তাছাড়া আবার দ্বিতীয় ম্যাচ থেকে তৃতীয় চতুর্থ ম্যাচ 3টি ম্যাচেই রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করছে, 3টি ম্যাচেই হার স্বীকার করল ভারত। রোহিত শর্মার প্রদর্শন খারাপ রয়েছে, সিনিয়র ব্যাটিং লাইনের জন্য ভারত হার স্বীকার করেছে। একটি কারণ হলো রোহিত শর্মা 1 নাম্বার কারণ, 2 নাম্বার বিরাট কোহলি, 3 নাম্বার রবীন্দ্র জাডেজা এবং 4 নাম্বার বলা চলে কে রাহুল। এই 4 জন প্লেয়ারের জন্য ভারত হার স্বীকার করলো চতুর্থ টেস্ট ম্যাচটি এবং প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং স্টিভ স্মিথ 140 রানে পারি খেলেছিলেন 197 বলে এবং জসপ্রীত বুমরা প্রথম ইনিংসে 4 উইকেট নিয়েছিলেন 99 রান দিয়ে 28 ওভার করে। রবীন্দ্র জাডেজা প্রথম ইনিংসে 3টি উইকেট নিয়েছেন 78 রান দিয়ে 23 ওভার করে। কিন্তু মানুষন 72 রানে পারি খেলেছিলেন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে এবং প্রথম ইনিংসে ভারতের দুর্দান্তভাবে পারি খেলেছেন নীতিশ কুমার রেড্ডি একটি 114 রানের পারি খেলেছিলেন এবং যশস্বী জয়সওয়াল 82 রানে পারি খেলেছেন 118 বলে। দ্বিতীয় ইনিংসেই মারনুসন দুর্দান্ত পারি খেলেছেন 70 রানের এবং দ্বিতীয় ইনিংসেও যশস্বী জয়সওয়াল একটি 84 রানের পারি খেলেছেন দুর্দান্তভাবে এবং দ্বিতীয় ইনিংসে ওনাকে জোর আউট করে দেওয়া হয়েছে। ভারতকে হারার জন্য আম্পায়ার একটি ভুল সিদ্ধান্তের কারণে যশস্বী জয়সওয়াল আউট হয়ে যায় এবং দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরা একটি দুর্দান্ত বোলিং করে 5 উইকেট নিয়েছিলেন এবং মোহাম্মদ সিরাজ 3টি উইকেট নিয়েছেন এবং দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্স 3টি উইকেট নিয়েছেন। এইভাবে ভারত হার স্বীকার করল চতুর্থ